আজকে কি ব্যাপার? এত সকাল সকাল তুমি ডেকে দিতে বললে, চা করে দিতে বললে, এত সকাল সকাল তো তুমি ওঠোই না। আজকে দোকানে একটু তাড়াতাড়ি যাব, তাই জন্যই তোমাকে বললাম আজকে আমাকে তাড়াতাড়ি ডেকে দেবে। কেন? দোকানে তাড়াতাড়ি গিয়ে কি করবে? খরিদ্দার তো পাবে না এত সকালে। হ্যাঁ সেটা জানি, আজকে দোকানের সামনেটা একটু পরিষ্কার করব, তাই জন্যই তাড়াতাড়ি যাব। কেন গো, দোকানের সামনেটা কি খুব নোংরা হয়েছে? আমি যাব নাকি, গিয়ে পরিষ্কার করে দেব? না গো গিন্নি, তোমাকে যেতে হবে না, এই অল্প কাজ আমি করে নিতে পারবো। তুমি দোকানের চাবিটা আমাকে ঘর থেকে এনে দাও তো। আচ্ছা, তুমি বসে চা খাও, আমি ঘর থেকে দোকানের চাবিটা এনে দিচ্ছি। সব সময় কি সব কাজটা তুমি করবে নাকি? আমাকে তো কিছু কাজ করে দিতে হবে। তোমারও একটু বিশ্রামের দরকার। কই গো, এই নাও দোকানের চাবি। আচ্ছা আমি আসছি গিন্নি, দুপুরে ফিরতে একটু দেরি হতে পারে, তুমি খেয়ে নিও। সেটা আমি বুঝে নেব, তুমি সাবধানে যেও। আজকে মনে হয় বেশি দুধ হবে না। গরুগুলোর খাবার মনে হচ্ছে কম দিচ্ছি। এবার আর একটু বেশি করে দিতে হবে, দুধ কমে যাচ্ছে। আজকে জলের পরিমাণটা তো বেশি দিয়ে দিলাম একটু। ঠিক আছে, খরিদ্দারের থেকেও দামটা কম নেব। এই তো চলে এসেছে। আমি এই মাত্র ভাবছিলাম যে এখনো তো দুধ দিয়ে গেল না, আজকে কি আবার আসবে না নাকি? না না, আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই জন্যই দেরি হয়ে গেল বেরুতে। কই, এবার দুধ দাও দেখি। বলছিলাম কি বৌদি, আজকে দুধ কম হয়েছে তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দামটাও তার জন্য কম নেব। আগে 12 টাকা 1 গ্লাস দিতাম, আজকে 8 টাকা নেব। কেন গো, হঠাৎ করে দুধ কমে গেল কিভাবে? গরু দুটি অসুখে ভুগছিল, তারপর থেকেই খাওয়া দাওয়া তেমন করছে না। ওই জন্যই দুধ এখন কম হচ্ছে। আশা করছি কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে আমার। আপনাদের অসুবিধে নেই তো? না না, কোনো অসুবিধা নেই আমাদের। তুমি যে দাম কম নিচ্ছ, এতেই আমরা খুশি। আচ্ছা তাহলে তো ভালো। ঠিক আছে আমি যাই, হ্যাঁ। আরও অনেকজনকে দুধ দিতে হবে। রমলা, আবার পরশু থেকে কয়েকদিন ভিক্ষে করতে হবে। বাড়িতে চাল নেই, সবজি তো অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। সবজি শেষ হয়ে গেছে তো কি হয়েছে, আমরা যেমন গরম ভাত খেয়ে নিই সেই রকমই খেয়ে নেব, আর কিচ্ছু দরকার নেই। এই বয়সকালে কি কাজ করব যে দুটো পয়সা হবে? ছেলে পুলেও নেই, দুই বুড়িতে ভিক্ষে করে খাচ্ছি। আমাদের জীবনে কি দুর্দশা এলো! তুই যত মন খারাপ করবি এসব নিয়ে, ততই মন আরো খারাপ হয়ে যাবে। ভাব, আমাদের ভাগ্যে টাকা পয়সা নেই, তাই ভগবান দেয়নি। আমাদের ভাগের জিনিস আমরা ঠিক পেতাম না হলে। কথাটা তো ঠিক বলেছিস, মন খারাপ করলেই কি আমরা ভালোভাবে জীবন যাপন করতে পারবো? সেই হচ্ছে কথা। আমরা দুই বুড়িতে যেমন আছি, ঠিক আরো কটা বছর কাটিয়ে দেব। সপ্তাহে 2 দিন ভিক্ষা করতে বেরোবো, 5 দিন বসে বসে খাবো, এইভাবেই চলবে। আচ্ছা, আমাদের উঠোনের আম গাছটা কেটে ফেললে তো কিছু টাকা পেতাম। না, ওই গাছ আমরা কাটবো না। ওই গাছ আছে বলেই গ্রীষ্মকালে তবু কটা টাকা রোজগার হয়। আর কেটে ফেললে
একেবারে অনেক টাকা পেয়ে যাব। হয়তো এখন টাকা পাবো, তবে পরের সময়টা চিন্তা করতে হবে। টাকা শেষ হয়ে গেলে তখন কোথায় পাবো? আমি একটা থাকলে তবু একটু আম বিক্রি করি। তুই ঠিকই বলেছিস। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, দুধ দিতে এসেছি। কি ব্যাপার? কখন তোর দুধ দিয়ে যাওয়ার সময়? মাফ করবেন মোড়ল মশাই, আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই জন্য একটু দেরি হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কি ধরনের দুধ দিচ্ছিস তুই? এত পাতলা দুধ আমি খাবো? এরকম দুধ দিবি জানলে আজকে নিতামই না। আজকে দুধ কম পড়েছিল, তাই জন্য একটু বেশি পানি মিশিয়েছি, তার জন্য দামও কম নিচ্ছি। কিচ্ছু ক্ষতি হয়নি। এই নে, যত টাকার দুধ তার দ্বিগুণ টাকা আছে, কুড়িয়ে নে। দরকার নেই এমন টাকার। আপনার কাছে টাকা আছে আর আপনি এই গ্রামের মোড়ল বলে যা ইচ্ছা তাই করবেন নাকি? হ্যাঁ, আমি চললাম। আপনার এই টাকা আপনারই থাকুক, আমিও দেখবো কতদিন এই অহংকার থাকে। এই কাজটা তুমি ঠিক করনি। এই সামান্য ব্যাপারে এত কিছু করার প্রয়োজন ছিল না। এবার আমাকে তুমি বলে দেবে নাকি আমি কি কাজ করব? বেশি কিছু রান্না তো হবে না রে, শুধু তো ভাত হবে। তাই খেয়েই দুবেলা থাকতে হবে। হ্যাঁ, কেন, কি হয়েছে? আগের দিনেও তো এই খেয়েই কাটিয়ে দিলাম, এখন এইভাবেই কাটাতে হবে। ভিক্ষে করে যা চাল পাই তাতেই খাওয়া দাওয়া করি, আর পয়সা তো লোকে খুব কমই দেয়। হ্যাঁ রে, আমি জানি। আচ্ছা, তুই তাহলে বাড়ির পিছন থেকে কিছু কাঠ নিয়ে এসে উনুনটায় আগুন লাগা, আর আমি ততক্ষণ ভিতরে থেকে চাল নিয়ে এসে ধুয়ে ফেলি। আচ্ছা, তাই হোক, কোনো অসুবিধে নেই। তুই তাহলে ভিতরে গিয়ে চাল নিয়ে আয়। আরে হ্যাঁ, বেশি চাল নিয়ে ফেলিস না, ভাত নষ্ট যেন না হয়। সেই বুঝে নিবি, পরিমাণ মতো। তুই চিন্তা করিস না রে, আমি সব ঠিকঠাক করে নেব। তুই যা, আস্তে আস্তে কাঠগুলো বয়ে নিয়ে আয়, দেখিস লেগে যায় না যেন। না রে, আস্তে আস্তে নিয়ে আসবো তো, লাগবে না। কই গো, শুনছো? একবার রান্নাঘরে আসো, কথা আছে। আবার কি হলো গো? তুমি একবার এসে বলে যাও না। আমি এখন রান্না বান্না ছেড়ে উঠতে পারবো না, রান্না পুড়ে যাবে। তোমাকে আসতে বলেছি, একবার এসো। ওফ, একটু শান্তিতে বসতেও দেবে না। কি হয়েছে বলো? বলছি, তুমি তো আজকে মাংস রান্না করতে বলেছিলে। মাংস রান্নার পর যে মশলাটা দিই, সেটা পলাশের দোকান থেকে একবার নিয়ে এসো। আবার সেই দোকানে যেতে হবে? বাইরে এত রোদ্দুর, আমি কিভাবে যাব যদি মাথা ঘুরে পড়ে যাই? দেখো, বেশি নাটক করো না, অন্তত আমার সামনে তো করোই না। যেটা বলছি সেটা এনে দাও, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আচ্ছা বাবা, আমি এনে দিচ্ছি। না এনে দিলে আবার ছাড়বেও না, তার থেকে এনে দেওয়াই ভালো। হ্যাঁ, কথাটা এতদিনে বুঝতে পেরেছো। এবার যাও, চুপচাপ গিয়ে মশলাটা আমায় এনে দাও, দেরি হয়ে যাচ্ছে। আবার সময় মতো খাবার না পেলেই তো চেঁচামেচি শুরু করে দেবে। হ্যাঁ, এখন তো আমি চেঁচামেচি করি। আর আর কিছু না,
তাড়াতাড়ি যাও, গিয়ে মশলাটা আনো। খাবারের স্বাদ নষ্ট হয়ে যাওয়ার পরে মশলা এনে দেবে নাকি? যাও যাও বলছি, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, তবে রান্না যেন ভালো হয়। কাকিমা, ও কাকিমা, আমি শ্যামলী, এই যে এইদিকে। হ্যাঁ শ্যামলী, বল। কাকিমা, তোমাকে তো আর দেখতেই পাই না, কেমন আছো গো? তোমার শরীর কেমন আছে? হ্যাঁ রে মা, ওই মোটামুটি আছি। শরীরের কারণেই তো আর বাইরে বেরোই না তেমন, তাই জন্যই আজকে তুই আমায় এই প্রশ্নটা করলি। কাকিমা, তুমি ভেতরে ঢুকে এসো, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে এটা মানায় না। এসো, একটু বসবে, এসো। না রে, এখন বসলে হবে না, একবার পলাশের দোকানে যাব, কটা জিনিস কেনার আছে, নিয়ে আসি। আমার অভ্যেস আছে কাকিমা, কিচ্ছু হবে না, তুমি তাহলে দোকানেই যাও। শুধু শুধু এই কাঠফাটা রোদে দাঁড়িয়ে থেকো না, এমনিতেই তো তোমার শরীরটা ভালো নয়। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, আমি তাড়াতাড়ি দোকান থেকে জিনিসগুলো নিয়ে বাড়ি যাই। হ্যাঁ, তোর কাছে পরে একদিন আসবো, এসে দুজন মিলে জমিয়ে গল্প করব। হ্যাঁ কাকিমা, এসো, কোনো অসুবিধা নেই, এখানেই খেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আসবো, তবে গরমটা একটু কমলে। এই গরমে কোথাও বেরোতে একটু ইচ্ছে করে না রে, সহ্য করা যাচ্ছে না এই বিরক্তিকর গরমটা। হ্যাঁ গো, বড্ড তাপমাত্রা বেড়ে গেছে, মানুষের সহ্য সীমা অতিক্রম করে যাচ্ছে। এই গরমে বেঁচে থাকা দায় হয়ে উঠছে। আচ্ছা কাকিমা, তুমি এখন দোকানে যাও, শুধু শুধু এই রোদের মধ্যে দাঁড়িয়ে থেকো না। হ্যাঁ আমি যাই, এই তুইও একদিন আমার বাড়িতে ঘুরতে যাস কিন্তু। পলাশ, আমাকে 1 কেজি ময়দা আর ছোলার ডাল 200 গ্রাম একটু তাড়াতাড়ি দিয়ে দে না। এই পলাশ, আমাকে 100 গ্রাম মাংস রান্নার মশলা দিয়ে দে তো, আমারটা আগে দে, আমার একটু তাড়া আছে। মোড়ল মশাই, আপনি একটা মিনিট দাঁড়িয়ে যান, সুলেখা কাকিমাকে আগে দিয়ে দিই, তারপরে আপনাকে দিচ্ছি। হ্যাঁ রে, দিয়ে দে, এই গরমে রোদে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এই তো তোমাকে দিচ্ছি কাকিমা। কি বললে, তোমার 1 কেজি ময়দা আর 200 গ্রাম ছোলার ডাল, তাই তো? কি হচ্ছে ব্যাপারটা? আমি গ্রামের মোড়ল মশাই, আমাকে আগে না দিয়ে ওই মহিলাকে দেওয়া হচ্ছে। আরে মোড়ল মশাই, আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি তো ছাতা মাথায় দিয়ে ভালোই দাঁড়িয়ে আছেন, এনার বয়স হয়ে যাচ্ছে, আর রোদে দাঁড় করিয়ে রাখবো? একটা মিনিটেরই তো ব্যাপার। ফাজলামি হচ্ছে নাকি? আমি গ্রামের মোড়ল, আমার কত কাজ থাকে, আর এইখানে দাঁড় করিয়ে রেখেছিস আমাকে? এনার তো কোনো কাজকর্ম নেই, বাড়িতে গিয়ে শুধু রান্না করবে। আপনি এই গ্রামের মোড়ল বলে যা ইচ্ছে তাই করবেন নাকি? বেরিয়ে যান, বেরিয়ে যান আমার দোকান থেকে, অভদ্র লোক একটা, বেরিয়ে যান। আমাকে অপমান? আমি তোর দোকান একদিন বন্ধ করে দেব। আপনার অহংকার আপনাকে একদিন পতনের দিকে ঠেলে দেবে, ধৈর্য ধরতে শিখুন। বয়স্ক ব্যক্তি রোদে দাঁড়িয়ে আছে, আমি তাকিয়ে আগে দেব, আপনার ব্যবহার আমার মনে থাকবে। তুই আমার কি করবি করে নিয়ে যা, কিচ্ছু করতে পারবি না। আমি বাড়ি চলে এসেছি গিন্নি, খেতে দাও, ক্ষুধা লেগেছে। তোমাকে তো সেই কখন পাঠিয়েছিলাম মাংস রান্নার মশলা নিয়ে আসতে, সেটা তো নিয়েই এলে না, তাই শুধুই রান্না করে ফেলেছি। যেমন রান্না হয়েছে খেয়ে নেবে চুপচাপ, টেবিলে খাবার দেওয়া আছে, খেতে বসো। এটা কি ধরনের খাবার রান্না হয়েছে? কোনো স্বাদ নেই, শুধু মাংসগুলি সেদ্ধ হয়েছে, বাকি রান্নাটা একদম বাজে। তোমাকে তো বলেছিলাম মশলাটা এনে দিতে, সেটা তুমি এনে দিলে না, তাহলে সুস্বাদু হবে কিভাবে? যেমন হয়েছে চুপচাপ খেয়ে নাও, আর বেশি ঢং করতে হবে না। ধুর, এই খাবার আমি খাবোই না, তোমার ইচ্ছা হলে তুমি খেয়ে নাও, এরকম বাজে রান্না আমি খেতে পারবো না। ঠিক আছে, তোমায় খেতে হবে না, আমি খেয়ে নিচ্ছি। সব সময় এত অহংকার ভালো নয়। হ্যাঁ, এত অহংকার করো না, এত অহংকার করা ভালো নয়। এখন তুমিও আমাকে জ্ঞান দেবে? দরকার নেই অমন জ্ঞানের। এই ভর দুপুর বেলা তুমি কোথায় বেরোচ্ছ? আমাকে বলে যাওয়ার প্রয়োজন মনে করো না নাকি?
যেদিকে দু চোখ যায় সেদিকেই যাব। তোমায় এত ভাবতে হবে না, আমাকে জ্ঞান দিচ্ছে। ঠিক আছে, তুমি আমার সাথে এইরকম ভাবে কথা বলছো তাই তো? বাড়িতে এলে আর খাবার পাবে না, বলেই দিচ্ছি। ব্যাস, হয়ে গেল আজকের মতো। এই রান্নাই আমরা দুবেলা ধরে খাবো, আর কোনো খাটুনি নেই। ভাত যখন হয়ে গেছে তখন ফ্যানটা ঝরিয়ে নে। আমি ভিতরে গিয়ে থালা বাসন পারছি। ফ্যানটা ঝরিয়ে তুই হাঁড়ি নিয়ে ঘরে চলে আয়। কমলা, ফ্যানটা তুই ঝরিয়ে নে আজকে। আমার হাত দুটোয় কি ব্যথা করেছে। আচ্ছা, সে আমি করে নিচ্ছি। তাহলে ঘরের ভিতরে গিয়ে তুই থালা বাসনগুলো একটু ঠিক করে নে। পাশে জলের বালতি থেকে জল নিয়ে থালা বাসনগুলো একটু পরিষ্কার করে নিস। আচ্ছা, সে নয় আমি করে নিচ্ছি। আমার হাতে বিশাল যন্ত্রণা হচ্ছে, তাই জন্যই বললুম রে। আরে ঠিক আছে রে, দুজনে মিলে একসাথে যখন আছি, একসাথে সমস্ত কাজ ভাগ বাটোয়ারা করে করে নেব। এসব নিয়ে খারাপ ভাবলে হয় নাকি? তাহলে আমি ভিতরে যাচ্ছি, তুই তাড়াতাড়ি করে আয়, আমি অপেক্ষা করব। গিন্নির উপর রাগ দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে তো এলাম, ক্ষুধাও তো লেগেছে এবার। আমি যে পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। এখন তো গ্রামের হোটেলও খোলা থাকবে না, কোথায় খাই? এই সামনের বাড়িটা একবার ডেকে দেখি। আমি তো গ্রামের মোড়ল, আমাকে নিশ্চয়ই খেতে দেবে। আগে মোরল মশাই, কি হয়েছে বলুন? এই ভর দুপুর বেলায় আমাদের বাড়ির সামনে কিছু দরকার? দরকার বলতে আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমি আপনাদের বাড়িতে খাবার খাবো। এ তো আমার পরম সৌভাগ্য। গ্রামের মোড়ল আমার বাড়িতে খাবার খাবে। আসুন আসুন, ভিতরে আসুন। খবরদার, যদি আমাদের বাড়ির চৌকাঠ পেরিয়েছেন, একদম আমাদের বাড়িতে ঢুকবেন না। এই, তুই কি বলছিস? মোড়ল মশাই আমাদের বাড়িতে খাবার খাবেন বলেছেন, আর তুই না করছিস? হ্যাঁ, আমি না বলেছি, যেই ব্যক্তি খাবারের মূল্য বোঝে না তাকে আমার বাড়িতে খেতে দেব না। সকালেই আমার সম্পূর্ণ দুধ উল্টে দিয়েছিল, সে আবার খাবারের মূল্য বোঝে? হ্যাঁ, আবার কথাটা একবার শোনো। থাক, আমাকে আর কিচ্ছু করতে হবে না। আমার কথা আমার বাড়িতে শেষ কথা, এখান থেকে চলে যান। কেউ বাড়িতে আছেন? আমি গ্রামের মোড়ল। অত গাম্ভীর্যের সাথে কথা বলতে হবে না। আর আমার বাড়ির সামনে এসেছেন কেন? এখানে আপনার কোনো স্থান নেই, চলে যান এখান থেকে। আবার কথাটা তো শোনো। আমি কোনো কথা শুনবো না, চলে যান এখান থেকে। আমার সাথে ব্যবহারটা যেমন করেছিলেন আমিও করলাম। সত্যি আমি সবার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। এতটা অহংকার করা আমার ঠিক নয়। ক্ষুধা লাগছে, এই পাশের বাড়িটা একবার দেখি যদি কিছু খাবার পাই। বাড়িতে কেউ আছেন? আমি নরেন্দ্রনাথ, গ্রামের মোড়ল বলছি। আগে মোড়ল মশাই, এই দুই ভিখারির বাড়িতে কি মনে করে? আমরা কি কোনো দোষ করেছি? না না, আপনারা কোনো দোষ করেননি। আমি বলছি, আপনাদের কাছে দুমুঠো ভাত পাওয়া যাবে? আবার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, থাকলে আমাকে দয়া করে খেতে দিন। আপনি গ্রামের মোড়ল মশাই হয়ে এই ভিখারিদের বাড়িতে খাবেন? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক খাবো। প্রচণ্ড ক্ষুধা লেগেছে আমার, দয়া করে আমাকে খেতে দিন। হ্যাঁ, খেতে দিচ্ছি, তবে আমাদের বাড়িতে
ভাত রান্না হয়েছে, কোনো তরকারি বা সবজি রান্না হয়নি। ওই শুধু ভাতই খেতে হবে। তবে হ্যাঁ, ভাতটা গরম আছে। হ্যাঁ হ্যাঁ, তাতেই হবে। দুমুঠো ভাত হলেই হবে। প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমার পেটে যন্ত্রণা হচ্ছে। আসুন আসুন আসুন, ভিতরে আসুন, আমি খেতে দিচ্ছি। আমাদের ভাঙা ফুটো বাড়িতে আপনাকে জানাই স্বাগতম। এতক্ষণে আমার শান্তি হলো। পেটে ভাত পড়তে মাথাটা আর মনটাও শান্ত হলো। আপনি যে আমাদের বাড়িতে শুধু গরম ভাত খাবেন, আমরা তো ভাবতেই পারিনি। আমরা আবার কোনো অপরাধ করলাম নাকি? সত্যি আপনি খুব মহান। গরিব থেকে ধনী সকলকেই সমানভাবে দেখেন। ক্ষমা করবেন, আপনাদের কথা বাইরে থেকে শুনতে পেলাম। তবে উনি মহান নন, দায় পড়ে আপনাদের বাড়িতে খাচ্ছে। আরে গিন্নিমা, আপনি আসুন, ঘরে আসুন। গিন্নি, তুমি কি করে জানলে আমি এখানে আছি? তোমাকে কে বলল? এখনো বাড়ি ফেরোনি দেখে আমার চিন্তা হচ্ছিল, তাই আমি খুঁজতে বেরিয়েছি কোথায় গেলে। এই রাস্তায় এক ব্যক্তির সাথে দেখা হলো। তিনি বললেন এই বাড়িতে ঢুকতে দেখেছেন, তাই আমি এখানে এলাম। ও, এরপর বুঝলাম কিভাবে এলে। এসব ভেবে লাভ নেই। দেখলে তো তোমার অহংকার কোথায় চলে গেল। তুমি এত বিচার করতে, শেষ পর্যন্ত ঠাঁই হলো ভিখারির বাড়িতে। এখন কোথায় গেল তোমার অহংকার? গিন্নিমা, কিছু সমস্যা হয়েছে নাকি? আমরা কি জানতে পারি? গ্রামের মোড়ল নরেন্দ্রনাথ, যিনি এত অহংকারী, তার অহংকার আজকে ভেঙে চুরমার হয়েছে। আকাশে উড়লে নিচেও নামতে হয়, প্রমাণ হয়ে গেল কিন্তু। আমি আজকে নিজের ভুল বুঝতে পেরেছি। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নেব। অনেকের সাথে খারাপ ব্যবহার করেছি। এই ব্যবহার যাতে আর দ্বিতীয়বার না হয় সেটাও খেয়াল রাখবো। এই দুই ভিখিরি বুড়ির গরম ভাত আজকে আমার অহংকার ভাঙলো। আজকে থেকে এই দুই বুড়ির দায়িত্ব আমি নিলাম। এতদিনে তুমি একটা কাজের কাজ করেছো। চলো এবার বাড়ি চলো, সুবুদ্ধি তো হয়েছে দেখছি। হ্যাঁ, বাড়ি চলো। আজকে অনেক ধকল গেল। আর ধন্যবাদ আপনাদের। এবার থেকে প্রত্যেক দিন আপনারা আমার বাড়িতে খাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।